আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ولكل أمة جعلنا منسكا ليذكر اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين. وقال تعالى عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم من وجد له ساعة ولم يضحي فلا يقربن هذه مصلانا. رواه الترمذي. صدق الله العظيم. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি তার চেয়ে অনেক বেশি শুকর ও সুজুদ জ্ঞাপন করি, যে মহান রব, যে মহান মালিক, যে মহান সত্তা অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে আসার, বসার, কিছু সময় ব্যয় করার তৌফিক দান করলেন। এজন্য আমরা বেজার না খুশি? যদি হয়ে থাকি খুশি, আওয়াজ কম হবে না বেশি? আওয়াজ যদি হয় বেশি, আল্লাহ হবেন খুশি, আর আল্লাহ তাআলা যদি হন খুশি করে দিবেন জান্নাতবাসী, বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহকে রাজি ও খুশি করার লক্ষ্যে অন্তরে, অন্তঃস্থল থেকে, হৃদয়কে উজাড় করে আল্লাহর প্রতি ভক্তি ও ভালোবাসা, মহাব্বত নিয়ে ইমানি আওয়াজ দিয়ে সকলে একবার শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই সুউচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম শেষ নবী, শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, যিনি দুনিয়াতে এসেছেন উম্মতের গুনাহ মাফের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেঁদেছেন, এখনো শুয়ে শুয়ে মদিনায় কাঁদতেছেন, সেই মায়ার নবী, শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব আল্লাহর নবী তার মুখ নিঃসৃত বাণী দ্বারা তিনি বলেন, মাই ইউরিদুল্লাহু লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ তাআলা দ্বীনের কাজ, আল্লাহর কাজ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের পথের কাজ তাকেই করা তৌফিক দান করেন, তাকে দিয়েই করিয়ে নেন আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে মহাব্বত করেন। তার দৃষ্টান্ত দেখেন, মসজিদে আসলে কি কেউ বাধা দেয়? নিষেধ করে? অথচ দেখেন আমাদের সমাজে কত মানুষ আছে, যদি প্রত্যেকটা বাড়ি থেকে একজন করে মানুষও যদি মসজিদে আসে, আমার মনে হয় এই মসজিদের ভিতরে জায়গা হবে না। কিন্তু তারা আসতে পারে নাই। তাদেরকে কে বাধা দিছে? তাদেরকে কেউ বাধা দেয়নি, কারণ একটাই, আল্লাহর ভালোবাসার পাত্র তারা হতে পারে নাই, এজন্য আসতে পারে নাই। আমরা হতে পেরেছি, এজন্য আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এটি হলো জিলকদ মাস। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম হজের বিষয়। এই মাসে আরেকটা জিনিসের জন্য প্রস্তুতি গ্রহণ করার মাস, সেটি হলো কি? কুরবানি। তার নাম কি? কুরবানি। কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এই শেষ নবীর উম্মতদের জন্য আল্লাহ
ওয়াজিব করে দেননি। এই কুরবানির বিধান শুধু শেষ নবীর উম্মতদের জন্যই আল্লাহ দেননি, এটা যুগ যুগ ধরে পৃথিবী সৃষ্টির পর থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানির বিধান দান করেছেন এবং এই কুরবানির বিধান তখন থেকেই ছিল। এর প্রমাণ কি? কুরআনুল কারীমের সূরা হজ, কুরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজ 17 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের সূরাতুল হজের 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কখন এই আয়াতটি নাযিল হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার উম্মতদেরকে কুরবানি করার জন্য বললেন, ওই সময় আল্লাহর নবীর সাহাবারা আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি শুধু কি আমাদের জন্য আল্লাহ দিয়েছেন, নাকি এটা পৃথিবীর শুরু থেকেও ছিল, আজ পর্যন্ত আছে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল পাঠিয়ে দিয়ে জিবরাইলকে পাঠালেন এবং ঘোষণা করে জানিয়ে দিলেন, হাবিব, আপনার এই কথার উত্তর আপনাকে দিতে হবে না, আমি রব্বুল আলামিন এই কথার উত্তর আপনাকে কানে কানে জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিচ্ছি, আপনার সাহাবাদেরকে এটা ঘোষণা করে জানিয়ে দেন। বলি সুবহানাল্লাহ। কেমন করে? সেই কথাটি কুরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজের 17 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের সূরা হজের 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এভাবে বলে দিয়েছেন, وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنسَكًا لِيَذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَى مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ فَإِلَٰهُكُمْ إِلَٰهٌ وَاحِدٌ فَلَهُ أَسْلِمُوا وَبَشِّرِ الْمُخْبِتِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজ 17 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা, ওয়ালিকুল্লি উম্মাতিন প্রত্যেক জাতির জন্য, জাআলনা নির্দিষ্ট করে দিয়েছি, মানসাকান কুরবানি, মানসাকান লিয়াযকুরুসমাল্লাহ, তারা আল্লাহর নাম স্মরণ করবে, আল্লাহর নাম তারা স্মরণ করবে। মানসাকাল লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম, আমি আল্লাহ তাদেরকে যেই রিজিক দান করেছি, রিজিক হিসেবে যেই জিনিসগুলো আমি আল্লাহ তাদেরকে দান করেছি, ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আনআম মানে হলো পশু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, চতুষ্পদ পশু যেগুলো আমি হালাল করে দিয়েছি রিজিক হিসেবে তোমাদেরকে, সেগুলোর উপরে আমি আল্লাহর নাম অনুসরণ করে তোমরা কুরবানি করবে। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, অবশ্যই তোমাদের আল্লাহ হলেন এক। ফালাহু আসলিমু, তোমাদেরকে অবশ্যই সেই রবের দিকে প্রত্যাবর্তন করতে হবে। ওয়াবাশিরিল মুখবিতিন, সুসংবাদ তাদেরকে জানিয়ে দাও, তাদেরকে সুসংবাদ দাও যারা তার রবের প্রতি অবনতকারী, রবের প্রতি সহনশীল। বলি সুবহানাল্লাহ। এখান থেকে কি বুঝলেন? যে ওয়ালিকুল্লি উম্মাতিন প্রত্যেক জাতির জন্য জাআলনা নির্দিষ্ট করে দিয়েছিলাম মানসাকাল কুরবানি লিয়াযকুরুসমাল্লাহ, তারা কি করবে? তাদের রবের নাম অনুসরণ করবে। মা রাযাকাহুম, আমি তাদেরকে যেই রিজিক দান করেছি, মিন বাহিমাতিল আনআম, চতুষ্পদ জন্তুদের মধ্য থেকে। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, অবশ্যই তোমাদের আল্লাহ হলেন এক। ফালাহু আসলিমু, তোমার রবের দিকেই তোমাদেরকে ফিরে আসতে হবে, প্রত্যাবর্তন করতে হবে। ওয়াবাশিরিল মুখবিতিন, তাদের জন্য সুসংবাদ যারা তার রবের প্রতি অবনতকারী, সহনশীল, রবের আইনের প্রতি তারা নিজেকে অবনত করে দেয়, তাদের জন্যই সুসংবাদ। বলি সুবহানাল্লাহ। তাহলে বলেন তো দেখি, কুরবানির বিধান শুধু আল্লাহ আমাদের জন্য দিয়েছেন, না পৃথিবীর শুরু থেকেই ছিল? পৃথিবীর শুরু থেকেই ছিল। এখন পৃথিবীর প্রথম কুরবানি, পৃথিবীতে প্রথম কুরবানি কখন শুরু হয়? সূরাতুল মাইদা, কুরআনুল কারীমের 5 নম্বর সূরা 6 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে সূরাতুল
মাইদার 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখির ক্বালা লা আqtulanনাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদার 6 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইনের 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম, ওয়াতলু আলাইহিম, ওয়াতলু ঘোষণা করে দাও, শুনিয়ে দাও, আলাইহিম তাদেরকে, নাবা আবনাই আদম আদমের দুই সন্তানের কুরবানির খবর, বিল হক যথাযথভাবে, ঈদ কররবা যখন তারা, ঈদ মানে যখন, কররবা মানে কুরবানি করলো, ফাতু কুরবানান ফাতুকবিলা তারা যখন কুরবানি করলো, ফাতুকবিলা মিন আহাদিহিমা তাদের দুজনের মধ্য থেকে একজনের কুরবানি আল্লাহ কবুল করলেন, ওয়ালাম ইতাকাব্বাল মিনাল আখর অন্য জনের কুরবানি আল্লাহ কবুল করলেন না। যখন আল্লাহ কুরবানি কবুল করলেন না, তিনি কি বললেন, মিনাল আখর ক্বালা লা আqtulanনাকা এবার দ্বিতীয় ভাইকে ডেকে বলল, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। এবার ভাই বললেন, কেন তুমি আমাকে হত্যা করবে? ক্বালা লা আqtulanনাকা আমি অবশ্যই তোকে হত্যা করব। এবার দ্বিতীয় ভাই বলতেছেন, ক্বালা তিনি বললেন, ইন্নামা মূলত ইয়াতাকাব্বালুল্লাহ আল্লাহ তাদের কুরবানি কবুল করেন, মিনাল মুত্তাকিন যারা হলো মুত্তাকিন, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, পরহেজগারিতা আছে, যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে, পরহেজগারিতা থাকবে, মুত্তাকিন হবে, আল্লাহ তাদের কুরবানি কবুল করবেন, বলি সুবহানাল্লাহ। এখান থেকে কি শিক্ষা নেবেন? এই আয়াত থেকে একটা জিনিস শিক্ষা নেন, যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুজন সন্তান, আদম আলাইহিস সালামের সন্তান কিভাবে দুনিয়াতে ভূমিষ্ঠ হতো, তিনি যেহেতু পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী, তার এক জোড়া করে সন্তান জন্ম হতো, একটা ছেলে একটা মেয়ে। পরের বছর আবার এক জোড়া সন্তান যখন জন্ম হতো, একবারে একটা ছেলে একটা মেয়ে। তারা যখন বিয়ের বয়সে উপনীত হতো, তখন কি করত, আগের বছরের মেয়ে পরের বছরের ছেলে, পরের বছরের ছেলে আগের বছরের মেয়ে, এভাবে কি করা হতো, তাদের বিবাহ সম্পন্ন করা হতো। এটা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান। এবার হাবিলের সঙ্গে যেই বোনটি জন্ম নিল তার নাম হলো লিয়াজা, কাবিলের সঙ্গে যেই বোনটি জন্ম নিল তার নাম হলো আকলিমা। এই দুই বোন যখন জন্ম নিল, তারা যখন বিবাহের যখন বয়সে উপনীত হলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিবাহ দেওয়ার ঘোষণা করে দিলেন, তাদেরকে বিবাহ করার জন্য যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, এবার আল্লাহর নিয়মে আকলিমার সাথে হাবিলের বিয়ে হবে আর লিয়াজার সাথে কাবিলের বিয়ে হবে। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, তখন এবার কাবিল বলল, না, আমার সাথে যে সুন্দর বোন জন্মগ্রহণ করেছে, সে আমার সঙ্গে জন্মগ্রহণ করেছে, আমি তো তাকে বিবাহ করব, আমি কেন আমার বোনকে হাবিলের সঙ্গে বিবাহ দিব? এবার যখন সে কি করলো, আল্লাহর বিধান যখন আল্লাহর নবী আদম আলাইহিস সালাম যখন যেই কথাটি নির্দেশ দিলেন সেটা যখন মানল না, এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই ছেলেকে কুরবানি করতে বললেন। ওই সময় কুরবানির বিধান কি ছিল, যে কেউ যদি পশু কুরবানি করতো তাও কুরবানি করতে পারতো। এবার জব, আটা, গম অথবা গাছের ফলমূল এগুলো যদি কুরবানির নিয়তে কুরবানি করতো, এগুলো দ্বারা কুরবানি করা যেত। তখন কুরবানি কিভাবে করা হতো, পবিত্র স্থানে উঁচা উপত্যকায় কি করা হতো, এই কুরবানির বস্তুটি কুরবানির নিয়ত করে রেখে আসা হতো। যার নিয়ত সহি এবং সম্পদটা হালাল থাকতো, পশুটা হালাল থাকতো, সেটা কবুল হয়ে যেত। কবুল হতো বুঝতো কেমনে, যে আকাশ থেকে একটি আগুন এসে সেটাকে পুরো ছাই করে দিত, কবুল হয়ে যেত। এই বিধান যখন করে দিলেন, এবার হাবিল এবং কাবিল দুই ভাই কি করলেন, কুরবানির বস্তু উঁচা উপত্যকায় পবিত্র স্থানে রেখে আসলেন। রেখে আসার পরে দেখা গেল হাবিলের কুরবানি কবুল হলো, কাবিলের কুরবানি কবুল হলো না। যখন কাবিলের কুরবানি কবুল হলো না, তখন কাবিল বলল, ক্বালা লা আqtulanনাকা,
যে আমি তোমাকে অবশ্যই হত্যা করব। বলেন তো দেখি, এখানে যে কুরবানি কবুল হয়নি এর পিছনে কি হাবিলের কোনো হাত আছে? নাই। এবার যখন বলল আমি অবশ্যই তোমাকে হত্যা করব, এবার হাবিল উত্তর দিলেন, ক্বালা, তিনি বললেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাদের কুরবানি কবুল করেন, যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকিন, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, আল্লাহ তাদের কুরবানি কবুল করেন। এখান থেকে, এই আয়াত থেকে একটা জিনিস শিক্ষা নেবেন। কাবিলও কুরবানি করেছিল, হাবিলও কুরবানি করেছিল। কুরআনুল কারীমের সূরা মাইদা 5 নম্বর সূরা 6 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এই ঘোষণাটি করে দিয়েছেন। এখান থেকে একটা জিনিস শিক্ষা নেবেন। সেই জিনিসটা কি শিক্ষা নিব? যে দুই ভাই কুরবানি করলে একজনের কুরবানি কবুল হলো, একজনের হলো না কেন? যে একজনের উদ্দেশ্য ছিল দুনিয়া, আরেকজনের উদ্দেশ্য ছিল আল্লাহর সন্তুষ্টি। কাবিল কুরবানি করেছিল নিজের সুন্দরী বোনকে বিবাহ করবে, কুরবানি হবে, তারপর বিবাহ করবে, এই উদ্দেশ্য ছিল তার ভিতরে। আর হাবিলের উদ্দেশ্য ছিল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এখান থেকে একটা জিনিস শিক্ষার বিষয়, আমার কুরবানি দেওয়ার পিছে যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার এই নিয়ত যদি না থাকে, এই ইখলাস যদি না থাকে, তাহলে আমি যতই কুরবানি করি না কেন, যত বড় পশুই কুরবানি করি না কেন, আমার কুরবানি আল্লাহ কবুল করবেন না। দ্বিতীয় নম্বর, এখান থেকে আয়াতের আরেকটি শিক্ষা নেন। পৃথিবীর প্রথম যে হত্যাটি ঘটেছিল, হত্যাকাণ্ড ঘটেছিল, সেটা কার দ্বারা? কাবিলের দ্বারা। কাকে হত্যা করেছিল? হাবিলকে। কেন হত্যা করেছিল? আবার ভালো করে বুঝবেন যে পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড যেটা ঘটেছিল, আর এর আগে মানুষ সৃষ্টির পরে সর্বপ্রথম যেই হত্যাকাণ্ড ঘটেছিল, এটা কে হত্যা করেছিল? কাবিল। কাকে হত্যা করেছিল? হাবিলকে। কেন হত্যা করেছিল? যে নারী সংগঠিত কারণে, একজন মেয়েকে বিবাহ করার জন্য। এজন্য পৃথিবীর প্রথম হত্যা হয়েছে, এর পিছনে নারীর হাত ছিল, এর পিছনে কি উদ্দেশ্য ছিল? নারী। যুগ যুগ ধরে যতদিন দুনিয়া থাকবে, এর সিলসিলা, এর ধারাবাহিকতা থাকবেই। এজন্য যে প্রথম হত্যাকাণ্ড ঘটিয়েছিল কাবিল, কেন ঘটিয়েছিল? নারী সংক্রান্ত কারণে হত্যা করেছিল কাকে? হাবিলকে। এটা হলো প্রথম কুরবানির ইতিহাস। এরপরে ধারাবাহিকতায় এখন যে আমরা কুরবানি করি, এই কুরবানির বিধান সূরাতুল বাকারা, কুরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারার 124 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এই কুরবানির কথা আল্লাহ বলে দিয়েছেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু হুকুম করেছিলেন। প্রত্যেকটি হুকুমকে কি করলেন? বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। প্রত্যেকটি হুকুমকেই যখন তিনি পরিপূর্ণ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এবার তোমাকে কি করে দিব? তোমাকে আমি মুসলিম জাতির নেতা বানিয়ে দিব। যখন আল্লাহ বললেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ, নেতা যেহেতু আমাকে বানিয়ে দিতে চান, আমি নেতা হতে চাই না, কিন্তু শ্রেষ্ঠ নবী, শেষ নবী, আখিরি নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে দুনিয়াতে আসবেন, তার জন্মটা আমার বংশের মধ্যে আল্লাহ আপনি দান করে দেন। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির ইতিহাস যদি এটা ব্যাখ্যা করা যায়, আরো একটি জুমা লাগবে। অতএব আমি আজকে ব্যাখ্যা করব না, ছোট্ট শর্ট করে একটা কথা শুধু বলে দিই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কুরবানি করেছিলেন, আর আল্লাহ যে কুরবানি কবুল করেছিলেন, ইসমাইল আলাইহিস সালামকে কেন কুরবানি করলেন, উদ্দেশ্য কি, এটা আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা করব। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর বয়স, চুলগুলো পেকে গেছে। আরেকটা জিনিস এখান থেকে জেনে রাখবেন, পৃথিবীতে মানুষের মধ্য থেকে, কি বললাম, পৃথিবীতে মানুষের মধ্য থেকে তাফসিরের মধ্যে লিখেছে, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যেই মানুষের চুল এবং দাড়ি পেকেছিল, তিনি হলেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের। বলি সুবহানাল্লাহ। এর আগে কোনো মানুষের দাড়ি এবং চুল পাকেনি। যখন ইব্রাহিম আলাইহিস সালাম দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। এমন সময়
বিধর্মীরা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখার পর টিটকারিমূলক ভাবে, তিনি হাস্যকর ভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলতেছে, দেখো এ নাকি এই জামানার নবী এবং নাকি মুসলমানদের নাকি জাতির পিতা, তিনি কি করে দিনের দাওয়াত দেয়, মানুষকে দিনের প্রচার করে, অথচ সে কি আটখুরা, মানে তার কি নাই, কোনো সন্তান নাই, সে যে দিনের প্রচার করে, সে যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, ওই সময় চলে যাবে, তার দিনের প্রচার কে করবে? তার দিন তো সে যতদিন বেঁচে আছে ততদিন পর্যন্তই, সে যখন দুনিয়া থেকে বিদায় নিবে তার দিনও সেদিন থেকে বিদায় নিবে। ইব্রাহিম আলাইহিস সালাম সূরাতুস সাফফাত 100 নম্বর আয়াত, ইব্রাহিম আলাইহিস সালাম এর আগেও আল্লাহর কাছে গেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আমাকে একজন নেককার সন্তান দান করেন। যেদিন ওই বিধর্মীরা ইব্রাহিম আলাইহিস সালামকে টিটকারিমূলক ভাবে, কষ্টদায়ক মূলক ভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে উপাস্য করে ইব্রাহিম সাল্লামকে যখন কি করেছিল, কষ্ট দেওয়ার জন্য এই কথাগুলো যখন বলেছিল, ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে ফিরে এসেছেন, চোখের পানি ফেলে নামাজ আদায় করে মুনাজাত করে আল্লাহর কাছে কাটতেছেন আর বলতেছেন, আল্লাহ আমি সন্তানের কামাই খাওয়ার জন্য নয়, সন্তানকে দ্বারা আমি আমার বংশের সুনাম করার জন্য নয়, আল্লাহ এই জন্য রব্বি হাবলি মিনাস সলিহিন, একজন ধৈর্যশীল নেককার সন্তান আল্লাহ এজন্য আমাকে দান করেন, যেন সেই সন্তান আপনার দিনের প্রচার করতে পারে, আপনার দিনের দাওয়াত যেন কিয়ামত পর্যন্ত দিতে পারে আমার সন্তানের বংশধরের মধ্য থেকে, আল্লাহ এজন্য আমাকে একটা সন্তান দান করেন। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কথাটি এত ভালো লেগেছিল, এত পছন্দ করেছিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, বলেন যে হে ইব্রাহিম তুমি যেটা বলেছো, আমি সঙ্গে সঙ্গে আল্লাহ বলতেছেন তোমাকে একজন ধৈর্যশীল সহিংসু সন্তান তোমাকে দান করে দিলাম। বলি সুবহানাল্লাহ। এই আয়াত থেকেও শিক্ষা আছে, প্রত্যেকটা আয়াতের মধ্যে আল্লাহ শিক্ষা, মানে এর ভিতরে তাফসিরের মধ্যে লিখেছে প্রত্যেকটা আয়াতের কোনো না কোনো শিক্ষা আছে। এখান থেকে কি শিক্ষা নেবেন? আজকে আমরাও মুসলমান, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীক, বান্দা এমন কোনো কথা নেই যেটা বলে ফেরেশতারা শুনে না আর লিপিবদ্ধ করে না, এমন কোনো কথা বান্দা বলতে পারে না যেই কথাটা ফেরেশতারা শুনে না এবং লিপিবদ্ধ করে না। এখান থেকে একটা জিনিস শিক্ষা নেবেন, কেন এই কথাটি বললাম, এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো এটাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছেন, আল্লাহর সঙ্গে দিদার করে দুনিয়াতে ফিরে এসেছেন। একদিন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল বলতেছেন, আয়েশা তুমি আজকে আমার মন ভালো আছে, তুমি আজকে আমার কাছে যা চাবা আমি তোমাকে তাই দিব, তুমি আমার কাছে যা চাবে আমি তোমাকে কি করব, তাই দিব। একটা কথা বোঝানোর জন্য এই ঘটনাটা খুব মনোযোগ সহকারে শুনবেন। এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করতেছেন, রাসূল পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ আমাকে অফার দিয়েছেন, আমি যা চাবো তাই আমাকে দিবে, কি চাই, কোনটা চাই, চাইলে আবার ঠকে যায় কিনা, তিনি চিন্তায় পড়ে গেছেন। এবার যখন চিন্তায় পড়ে গেলেন, ওই সময় কি করতেছেন, যে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু সময় দেন, আমি একটু পরামর্শ করতে চাই, পরামর্শ করে বা চিন্তা করে আমি আপনার কাছে এমন জিনিস চাবো যেটা আপনি আমাকে দিবেন। এবার নবীজি বললেন, ঠিক আছে তুমি চিন্তা করো, যেটা আমার কাছে চাবা সেটাই আমি তোমাকে দিব। এবার বলল, হুজুর আপনি যদি আমাকে একটু অনুমতি দেন, আমি তাহলে আমার আব্বা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেতে চাই। এবার আল্লাহ রাসূল অনুমতি দিলেন। এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাওয়ার পর বলতেছেন, আব্বা আমাকে আল্লাহ রাসূল আজকে একটি অফার দিয়েছেন, আমাকে তিনি বলেছেন আমি তার কাছে যা চাবো, আমি যা আবদার করব তিনি আমাকে তাই দান করবেন। আব্বা আমাকে একটু পরামর্শ দেন, আমি কোন জিনিসটা চাবো, কি জিনিস চাবো। বাস্তবতার সঙ্গে একটু মিলিয়ে দেখেন, যদি আজকে আপনার আমার সন্তান বিবাহ দিছি, যদি এসে বলে আমার স্বামী আমাকে বলেছে আমি যা চাবো তাই দিব, বলেন তো দেখি আপনি বাবা হয়ে আপনার সন্তানকে কি পরামর্শ দিবেন? যে বাড়ির চালাটা লেগেছে, 2 বিঘা জমি লেগেছে। আর যদি আমাদের স্ত্রী যাদের আছে, আমরা যদি বাড়িতে যে স্ত্রীকে বলি আজকে তুমি আমার কাছে যা চাবা তাই দিব, কি ছেড়ে যে কি চাবে তার কোনো কি নাই, হিসাব নাই। অথচ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি চেয়েছিলেন?
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বললেন, আব্বা শ্রেষ্ঠ নবী আমাকে অফার দিয়েছেন, আমি তার কাছে যা চাবো তিনি আমাকে তাই দান করবেন, বলেন তো দেখি আব্বা, আমি আপনি আপনার কাছে পরামর্শের জন্য এসেছি, আমি নবীজির কাছে কি চাবো? এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আম্মা আপনাকে আমি বলে দিচ্ছি আপনি কোন জিনিসটা আল্লাহ রাসূলের কাছে চাবেন, আমি বলে দিচ্ছি সেই জিনিসটা আল্লাহ রাসূলের কাছে যে চান, কিন্তু শর্ত হলো একটা, পরামর্শ দেব একটা শর্তে। বলে আব্বা কি শর্ত? বলে আপনাকে যে রাসূল যেই কথাটি জানার জন্য আপনাকে বলবো, এই কথাটা সর্বপ্রথম রাসূল আপনাকে জানাবে, জানানোর পর দুনিয়ার কোনো মানুষকে আপনি বলতে পারবেন না, সেই কথাটি সর্বপ্রথম আমি আবু বকরকে শোনাবেন, এই শর্তে যদি আপনি রাজি থাকেন তাহলে আপনাকে পরামর্শ দিব। বলি সুবহানাল্লাহ। এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেছেন, আব্বা আপনি আমাকে পরামর্শ দেন, আমি কথা দিলাম আমি আল্লাহর রাসূলের কাছ থেকে যেটা জানতে পারবো সর্বপ্রথমে সে আপনাকে জানিয়ে দিব। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আম্মা আপনি যে নবীজিকে জিজ্ঞাসা করবেন আল্লাহ রাসূল যে সপ্ত আসমান ভেদ করে আরশে মাওলায় গিয়ে আল্লাহর সঙ্গে দিদার করেছেন, দুনিয়াতে ফিরে এসেছেন, এমন কোন কথা আল্লাহর সঙ্গে বলেছেন যেই কথাটি আজ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষকে বলেন নাই, সেই কথাটি আপনি আয়েশা জানতে চাবেন। এবার এই পরামর্শ পাওয়ার পর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের বাড়িতে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বলেছেন আমি যা চাবো সেটাই আপনি আমাকে জানাবেন, আপনার কাছে একটা জিনিস আমি জানতে চাই, যা চাবো তাই আপনি আমাকে দিতে চেয়েছেন, আপনার কাছে একটা জিনিস আমি জানতে চাই। আল্লাহর নবী বললেন, আয়েশা তুমি আমার কাছে কি জানতে চাও? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন যখন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন তখন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়েছেন, এমন কোন কথা আল্লাহ আপনাকে বলেছে আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষকে বলেন নাই, সেই কথাটি আপনি রাসূল আমাকে বলে দেন। বলি সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে ডেকে বলতেছেন, আয়েশা তুমি এমন একটি প্রশ্ন করেছো, এমন একটি কথা জিজ্ঞেস করেছো যেই কথাটি অত্যন্ত দামি, অত্যন্ত ওজনওয়ালা কথা। আয়েশা তুমি শুনে রাখো, আমি তোমাকে বলে দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলে দিয়েছেন যদি তোমার জবান দ্বারা, তোমার কথার দ্বারা, তোমার আচরণের দ্বারা, তোমার চলাফেরার দ্বারা, তোমার লেনদেনের দ্বারা একটা মানুষের মনের কষ্ট যদি তুমি দূর করে দিতে পারো, একজন মানুষের মনকে যদি ভালো করে দিতে পারো, একজন মানুষের সাময়িক সমস্যা যদি তুমি সমাধান করে দিতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওই ব্যক্তির উপরে শুধু আল্লাহ নয় আল্লাহর প্রত্যেকটি সৃষ্টিকুল খুশি হয়ে যায়, ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করতে থাকে। বলি সুবহানাল্লাহ। এজন্য বলেছিলাম মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীক, আপনি যখন কোনো কথা বলবেন কথা বলার পূর্বে চিন্তা করবেন আমার এই জবান দিয়েছেন আল্লাহ, এই জবান দ্বারা আমি কথা বলতেছি, আমার কথার দ্বারা কেউ কষ্ট পায় কিনা, আমার কথার দ্বারা কেউ যদি শান্তি পায়, আমার কথার দ্বারা কারো যদি সমস্যা সমাধান হয়, তাহলে বুঝতে হবে আল্লাহ আমার উপরে খুশি, আল্লাহর আরশ খুশি, আল্লাহর সমস্ত সৃষ্টিকুল আমার জন্য রহমতের দোয়া করে। কিন্তু প্রক্ষান্তরে আমার কথার দ্বারা কোনো ব্যক্তি যদি কষ্ট পায়, আমার আচরণের দ্বারা কোনো মানুষ যদি কষ্ট পায়, তাহলে বুঝতে হবে শুধু আল্লাহ নয় আল্লাহর সমস্ত সৃষ্টিকুল ওই ব্যক্তির উপরে নারাজ হয়ে যায়। বলি নাউজুবিল্লাহ। এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসলেন, বললেন, আব্বা আল্লাহর নবী আমাকে বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি আল্লাহর কোনো বান্দা যদি তার আচরণের দ্বারা, তার কথার দ্বারা কোনো মানুষের কষ্টকে দূর করে দিতে পারে, এক কথায় মানুষের ভাঙা মনকে যদি চাঙ্গা করে দিতে পারে, তাহলে আল্লাহ তার উপরে খুশি হয়ে যায়। এই কথা শুনলেন যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিলেন তখন এবার আয়েশা সিদ্দিকা বলতেছে, আব্বা এত দামি একটি আমল যদি আপনার কথার দ্বারা শুধু মানুষকে খুশি করবেন আল্লাহ খুশি হয়ে যাবে, এত সুন্দর একটা আমলের কথা আপনাকে বললাম, আপনি কেন কান্না করতেছেন, আপনি কোন চোখ দিয়ে পানি ছড়াইতেছেন? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আম্মা জান আয়েশা আপনি শুনে রাখেন, শুধু শুনেছেন আপনার আচরণ দ্বারা যদি কাউকে খুশি করতে পারেন আল্লাহর আরশ খুশি হয়ে যাবে, কিন্তু পরের অংশটা আপনি শুনে রাখেন, আপনি যতই আমল করেন না কেন, যতই ইবাদত বন্দেগী করেন না কেন, যতই আল্লাহ
আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চান না কেন, আপনার আচরণ দ্বারা, আপনার কথার দ্বারা যদি কোনো ব্যক্তি কষ্ট পায়, তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহর আরশ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে নারাজ হয়ে যায়। বলি নাউজুবিল্লাহ। এখান থেকে কি শিক্ষা নেবেন? ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম এর আগেও দোয়া করেছেন, 80 বছর পর্যন্ত আল্লাহ দোয়া কবুল করেন নাই। কিন্তু 80 বছর বয়সে কেন দোয়া কবুল করেছেন? এমন ব্যক্তি তার মনের মধ্যে কষ্ট দিয়েছিল, বিধর্মী, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে যেই দোয়া করেছেন, আল্লাহ সঙ্গে সঙ্গে সেই দোয়া কবুল করে নিয়েছেন। এর দ্বারা একটা জিনিস শিক্ষা নেবেন, যদি আপনার আমার দ্বারা, আচরণের দ্বারা কাউকে কষ্ট দিয়ে ফেলি, ওই সময় যদি আল্লাহর কাছে ওই ব্যক্তি দোয়া করে আর সেই দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে কবুল হয়ে যায়, এজন্য চিন্তা করবেন, না জানি আমার আচরণের দ্বারা কত মানুষকে কষ্ট দিলাম, না জানি আমার আচরণের দ্বারা কত মানুষকে দুঃখ দিলাম। আল্লাহর কাছে যদি ওই ব্যক্তি দোয়া করে আল্লাহ যদি আমার উপরে নারাজ হয়ে যায়, কিয়ামতের দিন আমার কি উপায় হবে? এজন্য আজকে শিক্ষা নেবেন, কুরবানি শুধু আমাদের জন্য আল্লাহ কি করেননি, দেননি। পৃথিবীর যুগ যেদিন থেকে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালাম 2 সন্তান থেকে কুরবানির বিধান ছিল, এখন পর্যন্ত আছে। এবং কুরবানি আল্লাহ দিতে বলেছেন কোন জিনিস দ্বারা? হালাল পশু দ্বারা। এবার কুরবানি দেওয়ার লাভ কি, কুরবানি দেওয়ার উদ্দেশ্য কি, কুরবানি কত প্রকার, এই বিষয় নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আগামী জুমায় আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেই কথাগুলি শুনলাম আমল করার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত করেনি 4 রাকাত সুন্নাত আদায় করুন।